যাচ্ছি যে একটা মন্দিরে, তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আর সানডে পুরো দিন ছুটি, তাই ভাবলাম বিকেলবেলা যাবো। ভাবছিলাম যে বিকেলবেলা যে পরিমাণ লু বয়ে, তাই যাওয়া হয়। হ্যাঁ বন্ধুরা, তারপরে আমরা টাউন থেকে অনেকটা দূরে আসার পরে আমাদের মনে হলো যে বাচ্চাগুলোর জন্য কিছু নিতে হবে। তো একটা এখানে সামনেই দোকান পেয়েছিলাম। পরে জানতে পারলাম যে মন্দিরের ওখানে কোনো দোকান নেই। তো দোকান একটা থাকলে খুব ভালোই হতো, কিন্তু নেই যখন এখান থেকে কিছু জিনিস আমরা তুলে নিয়ে চলে গেছিলাম। তো এটা একটা গ্রামের দোকান, এখানে তেমনভাবে কিছু পাওয়া যায় না, কারণ যেহেতু এখানে কারেন্ট থাকে না। তাই ওই যা পাওয়া গেছে তাই নিয়ে আমরা বেরিয়ে চলে এসেছি। বন্ধুরা, রাস্তাটা যতটাই সুন্দর দেখতে ততটাই খতরনাক, ভীষণ গরম লাগছিল। যেহেতু রাস্তার পাশাপাশি কোনো মানে পুরো দূর থেকে দূর ফাঁকা, যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলো কাঁটা জাতীয় গাছ, দূর থেকে দূর ফাঁকা, প্রচুরভাবে লু বইছিল আর ভীষণ কষ্ট হচ্ছিলো, পাগুলো যেন পুড়ে যাচ্ছিলো এরকমভাবে। তো আর দেখতেই পাচ্ছ আমরা মন্দিরের সামনে পৌঁছে গেছি এখন। এখানে ভেতরে গাড়ি নিয়ে চলে যাবো। তো তারপর ক্লিকগুলো ভিডিওগুলো করেছিলাম, জানি না কোথায় চলে গেছে। তো আমরা ওখানেই যাওয়ার পরে কিছু খাবার দাবার খেয়ে নিলাম, কারণ ওখানে আমরা পুজো তো দেবো না, আর ঘুরতেই গিয়েছিলাম। তো সকালবেলা অনেকে ছিল যারা কিছুই খেয়ে যায়নি, তো তার জন্য আমরা একটু আধটু খাবার দাবার খেয়ে নিয়ে তারপরে আমরা মন্দিরটা ঘুরতে যাব। বন্ধুরা, আমি যতটাই পারি চেষ্টা করি তোমাদের সাথে সব কিছু শেয়ার করার। তোমরা অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে বলো যে ভালো লাগছে। তো এই সফট ড্রিঙ্কসটা আমার একদম ভালো লাগে না, আমার একটু জুস টাইপের যেগুলো সেগুলোই ভালো লাগে। তো তাই যাই হোক, সবার পছন্দ দিয়েই কাজ চালাতে হবে। তো আমরা তারপর চলে আসলাম মন্দিরে। পেছনে এইটা আছে মন্দিরটা, একটু ছোট করে, কিন্তু ওর ভিডিও নিয়েছিলাম। ওই ভিডিওটা পাচ্ছি না, যেহেতু আমাদের চার্জিং নিয়ে প্রবলেম হয়েছিল, চার্জ ছিল না, হঠাৎ করে প্ল্যান করে গিয়েছিলাম। তো কি যা পেরেছি ওই টুকিটাকি ভিডিও দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে মন্দিরের পেছনে এই পাথরগুলো দিয়ে নাকি বাড়ি বানালে কথিত আছে এখানে নাকি নিজের বাড়ি হয়। তো আমাকে তো বাড়ি বানাতেই হবে, যেহেতু আমার নিজের বাড়িটা এখনো হয়নি। दोस्तों देखिए, मेरा घर बनाते बनाते मेरा कितना पसीना निकल गया। शायद शरीर में पानी का कमी ना हो जाए। अब क्या, अभी भगवान करे मेरा खुद का घर जल्दी जल्दी बन जाए। ব্যাস, এবার অনেক অনেক বাড়ি, আমি তোমাদেরকে দূর থেকে তোমরা বুঝতে পারবে না যেগুলো বাড়ি বানানো আছে, এরকম পাথর দিয়ে অনেক, দেখতে পাচ্ছ অনেক অনেক বাড়ি বানানো আছে। সবাই এরকম অনেক দর্শনার্থী আসে, ছোট করে বাড়ি বানিয়ে দিয়ে যায়। সবার অ্যাকচুয়ালি মানুষ তো মানে এই আশা নিয়েই তো মানুষ বাঁচে। তো সবাই, এই জন্য আমিও আশাই করে যাচ্ছি। তো তারপরে আমরা দেখতেই পাচ্ছ ওই দাদাটা বাড়ি বানাচ্ছিল, তার জন্য আমরা বসে আছি, বাকি সবাই চলে গেছে ওখানে উপরে মন্দিরের ওখানে বসতে। ভীষণ গরম। আর এই যে আমার পতিদেব ভীষণ রেগে যাচ্ছে। আমি ভাবলাম মানে বুঝতে পারছো কিনা, ওর অ্যাকচুয়ালি মোবাইলে চার্জ ছিল।